অ্যাগো ভার্সেস বিফোর। লেটস ডিসকাস ইন ডিটেইল। অ্যাগো মানে পূর্বে বা আগে, এবং বিফোর মানেও পূর্বে বা আগে, কিন্তু দুটোরই ব্যবহার টোটালি ডিফারেন্ট। যে সকল ক্ষেত্রে আমরা অ্যাগো ইউজ করে থাকি সেই সকল জায়গায় বিফোর ইউজ করা যাবে না, এবং যে সমস্ত জায়গায় আমরা বিফোর ইউজ করে থাকি সেই সকল জায়গায় বিফোরের পরিবর্তে অ্যাগো ইউজ করা যাবে না। তো চলো আমরা কয়েকটি এক্সাম্পলসের মাধ্যমে দেখে নেব। তো প্রথমে দেখে নাও, ফার্স্ট এক্সাম্পল রয়েছে, হি লিভড দেয়ার 10 years ago. সে সেখানে 10 বছর আগে বাস করত। আরেকটা এক্সাম্পল দেখে নাও, আই ভিজিটেড দ্য প্লেস আ লং টাইম এগো। আমি জায়গাটা ভ্রমণ করেছিলাম অনেক আগে। তো দুটোতেই তোমরা দেখতে পাচ্ছ দুটোই হচ্ছে পাস্টের ইনসিডেন্ট, মানে এখানে টেন্সটি হবে পাস্ট, অবশ্যই পাস্ট টেন্স হতে হবে, এবং এখানে একটা স্পেসিফাইড টাইম উল্লেখ করা আছে। প্রথম সেন্টেন্সে দেখো, প্রথম এক্সাম্পলে একটা নির্দিষ্ট টাইম উল্লেখ করা আছে যে 10 বছর আগে বাস করত। আর দ্বিতীয় সেন্টেন্সে এখানেও বলা আছে যে বহু দিন আগে। হ্যাঁ, তো এখানে একটা স্পেসিফাইড টাইম মেনশন করা আছে। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি, অ্যাগো ইজ ইউজড ফর দ্য পাস্ট অ্যান্ড স্পেসিফাইড টাইম। ইট ইজ ইউজড অনলি ফর দ্য পাস্ট সিচুয়েশন। পাস্ট সিচুয়েশন ছাড়া এটি অন্য কোনো টেন্সের ক্ষেত্রে অ্যাগোর ব্যবহার হয় না। এবার চলো বিফোরের কয়েকটি এক্সাম্পলস দেখে নিই। তো প্রথমে রয়েছে, আই হ্যাভেন্ট সিন হিম বিফোর। আমি তাকে আগে কখনো দেখিনি। তো এখানে তোমরা লক্ষ্য করছো যে এখানে কোনো স্পেসিফিক টাইম উল্লেখ নেই। এখানে নর্মালি বলা আছে যে আমি তাকে আগে কখনো দেখিনি, সেটি 10 মিনিট আগে হতে পারে বা 10 বছর আগে হতে পারে, নির্দিষ্ট কোনো টাইম উল্লেখ নেই। আর এটি যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তাহলে এখানে অবশ্যই বিফোর ইউজ হবে, কেননা অ্যাগো ইউজ করার জন্য যেটি ফার্স্ট ক্রাইটেরিয়া রয়েছে সেটি পাস্ট টেন্সে থাকতে হবে। এরপরে আমরা সেকেন্ড এক্সাম্পলে চলে যাব। তো সেকেন্ড এক্সাম্পলটা রয়েছে, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। রোগীটা মারা গেল ডাক্তার আসার পূর্বে। তো এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে এখানে দুটি অ্যাকশন বা দুটি সিচুয়েশনের উল্লেখ রয়েছে, এবং যখন দুটি সিচুয়েশন বা দুটি অ্যাকশনের উল্লেখ থাকবে সেই রকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দুটো অ্যাকশনের মাঝখানে বিফোর ইউজ করব। এক্ষেত্রে আমরা সবসময়ই বিফোর ইউজ করব, এখানে অ্যাগোর ইউজ হবে না। তো এখানে দেখো, রোগীটা মারা গেছে এবং ডাক্তার এসেছে, দুটো সিচুয়েশন, এবং দুটো সিচুয়েশনের মাঝখানে বিফোর ইউজ করা হয়েছে। এবং এখানে যে কোনো টেন্সই হোক না কেন, সেটি পাস্ট টেন্স হোক বা পাস্ট ফার্স্ট টেন্স হোক বা প্রেজেন্ট ফিউচার টেন্স হোক, যে কোনো টেন্সের ক্ষেত্রে দুটো অ্যাকশন বা দুটো সিচুয়েশনের মাঝখানে বিফোর ইউজ করা হবে। এখানে কোনো মতেই অ্যাগো ইউজ করা যাবে না। তাহলে আমরা বলতে পারি, বিফোর ইজ ইউজড ফর প্রেজেন্ট, ফিউচার অ্যান্ড অলসো ফর পাস্ট টেন্স when there are two actions or situations mentioned. Before is used in the middle of the two actions. অর্থাৎ বিফোর প্রেজেন্ট, ফিউচার এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করা যাবে, এবং যখন দুটো সিচুয়েশন বা দুটো অ্যাকশনের উল্লেখ থাকবে সেই দুটো অ্যাকশনের মাঝখানে বিফোর ইউজ করতে হবে। তাহলে তোমরা আশা করি ভালো করে বুঝে গেছো যে কোথায় অ্যাগো ইউজ করতে হয় এবং কোথায় বিফোর ইউজ করতে হয়। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং নেক্সট ভিডিওটা আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই। হ্যাভ আ গুড ডে, গুড বাই।